সো রাধে রাধে গাইস, তো আমি নিয়ে চলে এসেছি মাসিমণির বিয়ের রাতের ব্লগ। তো মা মাসিমণি মামিমাদেরকে রেডি করার পর দিদি আর আমি ঝটাপট রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে এটা দেখো আমার মায়ের মামাবাড়ির বোনেদের গ্রুপ। কতগুলো মাসি না আমার, এই মাসিমণিদেরকে নিয়েই ছবি তোলা হচ্ছিল ফার্স্টে। আর বিয়েটা হচ্ছে মায়ের এক পিসির মেয়ের বিয়ে। তো তারপরে অনেকটা দেরি করে এখানে বর এসেছিল, লগ্ন ছিল 10টায়, বাট বর এসেছিলোই হয়তো 10টায়। তারপরে আমরা এখানে ওখানে ঘুরছিলাম, কিছু ভাইদের ফটো তুলে দিলাম, কিছু মায়েদের ফটো তুলে দিলাম। তারপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, যেহেতু বরযাত্রী চলে এসেছে, আগে খাওয়াটা কমপ্লিট করে নিতে হবে। তাই আমরা ভাই বোনেরা দাঁড়িয়েছিলাম লাইনে ডিনার করার জন্য। তারপর আমরা ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ডিনারে বসে পড়েছিলাম। রাজা ভাই আর আমি আর দিদি বসে পড়েছিলাম। এখানে আমাদের মধ্যেই কিছু কথাবার্তা চলছিল, কারণ আমাদেরকে দেখতে কিছুটা কাজের মাসির মতো লাগছিল, তাই আমি আর দিদি কিছু একটা বলছিলাম এই নিয়েই। তারপরে ওখানে মা আর দিদারা মাসিমণিরা খেয়ে ওখানে বিয়ে দেখার জন্য বসে গিয়েছিল। সেই মাত্রই বিয়েতে জাস্ট বসেছে বর, যেহেতু একটু দেরিতে স্টার্ট হয়েছে তার জন্য সবাই একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, বাট বিয়েটা অন্তত স্টার্ট হওয়া পর্যন্ত তো একটু অপেক্ষা করতেই হবে, না কিছু না দেখে গেলে এটা কেমন লাগবে। তো তারপর কিছুক্ষণ পরেই মাসিমণিকে সাত পাকে ঘোরার জন্য নিয়ে আসা হলো, সাত পাকে ঘোরানো হলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো। তারপর বিয়েতে কিছু ফটো আমি তুলে ওখানে কিছুক্ষণ বসেছিলাম, ভাইয়াদের সাথে একটু গল্পগুজব করছিলাম, ভাইয়াদের সাথেও কিছু পিক তোলার ছিল সেগুলো তুললাম। তারপরে আমার ঘুম পেয়ে গিয়েছিল বলে আমি চলে এসেছিলাম লাস্ট পর্যন্ত। মেবি আমার দিদি আর মাসিমণিরা ছিল, মা আমার আগে চলে এসেছিলো, তারপর আমি চলে এসেছিলাম। তারপরের দিন সকালবেলা সকাল সকাল উঠে আমরা গিয়েছিলাম একবার কিভাবে মাসিমণিকে সাজানো হচ্ছে দেখার জন্য। তারপর আবার স্নান করে গিয়েছিলাম, যখন বিদায়ের টাইমটাই স্নান করে গিয়েছিলাম রেডি হয়ে। দেন বিদায় কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম একটা খুব সুন্দর জায়গায়, ওখানে বসে সব মাসিমণিদের সাথে আম মাখা খাচ্ছিলাম। দেন ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম লাঞ্চ করে। লাঞ্চ করার পর আমরা ওখানে 4টের সময় করে রেডি হয়ে গিয়েছিলাম মামাবাড়ি আসার জন্য, বাট বৃষ্টির জন্য আর একটু দেরি হয়ে গেছিলো, সন্ধে করে মামাবাড়ি চলে এসেছিলাম। কারণ রিসেপশানটা আমরা মামাবাড়ি থেকেই যেতাম, যেহেতু মামাবাড়ির থেকে রিসেপশানের জায়গাটা খুব কাছে হবে। আমার এরকম ডেইলি ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে রাধে রাধে।